হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম তোমাদের অ্যানাটল বিডি চ্যানেলের নতুন একটি ধামাকাদার ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দ্য ফার্মিং লাইফ ইন অ্যানাদার ওয়ার্ল্ড সিজন 2 এর এপিসোড 1 এক্সপ্লেন করব। হ্যাঁ, ঠিকই শুনেছো, ফাইনালি এর সিজন 2 চলে এসেছে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এপিসোডের শুরুতেই আমরা প্রথমে লাস্টটিকে দেখি। সে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। সে বলে, বর্তমানে আমি এই ভিলেজের ডিপ্লোম্যাটিক রিলেশন সামলাই, তোমরা আমাকে লাস্টে পরে রাখতে পারো। আর তোমাদের মনে করে দিই যে সে একজন ড্রাগন। তার পাশে ফ্লোরাম দাঁড়িয়ে আছে, সে কাউন্টের মেয়ে। তারা বলে যে চলো আমরা তোমাদের এই ভিলেজ ঘুরে দেখাই। গাছের উপর জাপটনের একটা বাচ্চাকে দেখানো হয়, সে সবাইকে হাই বলছে। লাস্টে সবাইকে বলতে শুরু করে যে এখানকার ফিল্ড গুলো এখান থেকে শেষ পর্যন্ত দেখা যায়। ফ্লোরামও বলে যে এই জায়গাটা এত বড় যে আমরা তোমাদের সবকিছু দেখাতে পারবো না। এরপরে আমরা অনেকদিন পর সিনাকে দেখতে পাই। আর আমি বলি দেই, সিনা একজন বেস্ট ম্যান। সে নিজে ইন্টারাকশন দেওয়ার জন্য বেশ নার্ভাস। সে তোমাদের এখানকার টমেটোসের ফার্ম দেখাচ্ছে। এরপর সব এলফ মেয়েদের দেখানো হয়, যারা প্রতিবার মতোই খুব সুন্দর লাগছে এবং ফার্মে কাজ করছে। এখানে সেই স্লাইমকেও দেখানো হয়। তোমাদের মনে থাকবেই যে এই স্লাইম সমস্ত আবর্জনা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। এরপর ডর্ফদের দেখানো হয়। এখানে আমরা ডোনোভানকে দেখতে পাই, যে এখানকার এল্ডার। তার সাথে ক্রস এবং উইলকক্সও দাঁড়িয়ে আছে। ডোনোভান বলে যে আমরা এখানে অ্যালকোহল তৈরি করি। এরপর মাউন্টেন এলফদের লিডার অর্থাৎ ইয়াকে দেখানো হয়। সে বলে আমি এবং আমার সঙ্গীরা ক্রাফটিং এর কাজ খুব ভালো করতে পারি, তাই আমরা সেটাই করব। ভিলেজের ছোট ছোট বেস্টম্যানদেরও দেখা যায়, যারা হিরাকোর পেট কুরুর বাচ্চাদের সাথে খেলছে। এরপর আমাদের কিউট এনশিয়েন্ট ড্রাগন হাকুরুনকে দেখানো হয়, যে বাচ্চাদের পড়াচ্ছে, কিন্তু পড়াতে পড়াতে সে নিজেই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এরপর আমাদের মেন ক্যারেক্টার এর বাড়ি দেখানো হয়, যেখানে হিরাকোর স্ত্রী লুকে দেখানো হয়। লু এখানে একজন ভ্যাম্পায়ার প্রিন্সেস। সে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিল আর মেসেজ করছিল যে তোমাদের এখানে আসতে হয়তো অসুবিধা হয়েছে। তা শুনে টিয়া বলে তোমার ভেবে বলা উচিত নয়, আমাদের ভিজিটর্স অনেক দূর থেকে আসতে চলেছে। তো ফাইনালি আমরা টিয়াকেও দেখতে পাচ্ছি, যে একজন অ্যাঞ্জেল। তখনই সেখানে লিয়াও চলে আসে, যে একজন হাই এলফ। সে লুকে বলে যে যারা নতুন থাকতে আসবে তাদের জন্য আমরা প্র্যাকটিস করছি, যাতে তাদের সবকিছু ভালোভাবে বোঝানো যায় এবং ইন্ট্রোডাকশন দেওয়া যায়। এই সবকিছু ফ্লোরা ক্যাপচার করছিল। ফ্লোরা হলো লু এর কাজিন, এবং আমরা ফ্লোরার একটি ফ্যামিলিয়ারকে দেখতে পাই, যার নাম ক্যামেরা। আর এটা ব্যবহার করেই তারা ভিডিও রেকর্ড করছে, যাতে নতুন আসা লোকেরা সব জানতে পারে। ভিডিও শেষে মেসেজ দেওয়ার পালা আসে হিরাকোর, অর্থাৎ আমাদের মেইন ক্যারেক্টার। হিরাকো বলে আমি এখানকার মেয়র, আমার নাম হিরাকো, এবং আমি সবাইকে এই গ্রেট ট্রি ভিলেজে স্বাগত জানাই। এরপর কুরোকে দেখানো হয়, যে হিরাকোর প্রথম পেট ছিল। সাথে জাবরনকেও দেখানো হয়, যে কাপড় তৈরি করছে। পরের সিনে হিরাকো আমাদের বলছে যে এ পর্যন্ত আমাদের স্টোরি কোথায় এসে পৌঁছেছে। হিরাকো বলে যে আমি একটি পিসফুল ফার্মিং লাইফ চেয়েছিলাম, কিন্তু গডের ইন্টারফারেন্সের কারণে আমি ফার্মিং লাইফ তো পেলাম, কিন্তু অন্য এক পৃথিবীতে। এখানে এসে আমি অনেক নতুন নতুন বন্ধু বানিয়েছি, এবং এখন আমি এই গ্রেট ট্রি ভিলেজের মেয়র। এই জায়গাটি আমরা সবাই মিলে তৈরি করেছি। পরের দিন আমরা দেখি যে ভিলেজের সবাই প্রস্তুতি নিচ্ছে, কারণ এই গ্রামে আরো নতুন লোক থাকতে আসছে। অন্তত 100 জন তো হবেই। এটা শুনে হিরাকো বলে যে এত লোক যখন আসছে, তখন মনে হয় আরো একটি ভিলেজ তৈরি করতে হবে। লো বলে যে চলো তবে নতুনদের জন্য ভিলেজ বানাই। লিয়া বলে যে ঠিক আছে, আমি নতুন লোকেশন খুঁজে বের করছি। এরপর তারা লোকেশন খুঁজে পায়। এবার হিরাকো তার এক্স ব্যবহার করে গাছ কাটা শুরু করে। হিরাকো বলে যে আমাদের অনেক খাবারের প্রয়োজন হবে, তাই আমরা হান্টিং করব, আর হান্টিং এর জন্য কুরুর ফ্যামিলি যাবে। হিরাকো বলে যে আমরা নতুন জন্য এত এক্সাইটেড হয়ে গেছি যে তারা আসার আগেই প্র্যাকটিস শুরু করে দিয়েছি। পরের সিনে অ্যান নতুন খাবার তৈরি করছে। হিরাকো বলে যে এটা নতুন কিছু। অ্যান বলে যে হ্যাঁ, এই খাবার সেই ইনগ্রিডিয়েন্টস তৈরি যা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। এতে আমরা আমাদের এফোর্ট খাবারে বৃদ্ধি দিতে পারবো। খাবার খেয়ে টিয়া বলে যে নতুন মেয়েদের এই খাবার খুব পছন্দ হবে। লু বলে যে যারা জব করে তাদের জন্য এই খাবার পারফেক্ট। হিরাকো বলে যে আমি নিজে এই খাবার তাদের কাছে নিয়ে যাচ্ছি। এরপর ভিলেজের হল রুম দেখানো হয়, যেখানে অনেক ক্লার্ক বসে আছে। নতুন ক্লার্ক রোয়াজু এবং রোজিল্যান্ড কাজ করে খুব ক্লান্ত। তখনই হিরাকো খাবার নিয়ে আসে। ফ্লোর সেখানে কাজ করছিল। সে বলে যে এত ফুড এবং ম্যাটেরিয়ালস রেকর্ড করা প্রায় ইম্পসিবল। যেহেতু হাকুরেনের কাজ করার একদম ইচ্ছে নেই, তাই সে লাস্টের নাকে সুসুই দেয়। এতে তার হাঁচি পায় এবং হাঁচির চোটে সামনে সমস্ত ডাটা পড়ে যায়। এটা থেকে ক্লার্ক কাঁদতে থাকে, কারণ তাদের আবার কাজ করতে হবে। হিরাকো বলে চিন্তা করো না, ফ্লোরাম অর্থাৎ ফ্লো সাহায্য নিয়ে আসছে। ফ্লো সেখানে ডেমনের কিংডম থেকে আসা কিছু লোককে নিয়ে আসে। ক্লার্করা বলে যে আমাদের বলা হয়েছিল এখানে কাজ করলে সোশ্যাল স্ট্যান্ডার্ডিং বাড়বে, কাজ খুব সিম্পল হবে। ফ্লো তাদের কাজে বুঝিয়ে দেয় এবং কাজ ভাগ করে দেয়। রেকর্ড দেখে এক মেয়ে অবাক হয়ে যায় যে কেন লেখা আছে শুধু অ্যাপেল খাওয়া যাবে, এবং এই লিমিটলেস পেটস আসলে কি। তখন এক মেয়ে অন্য মেয়েকে বলে যে তুমি তো হাজ পোলের মেয়ে, শুনেছিলাম লামির আক্রমণের পর তুমি হারিয়ে গিয়েছিলে, তুমি বেঁচে আছো দেখে অবাক হলাম। ফ্লো বলে যে এখন পেপার ওয়ার্ক তাড়াতাড়ি শেষ হবে। এরপর তারা হিরাকোর পেটসদের দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। তখনই গ্র্যান্ড মারি আসে এবং হিরাকোকে জানায় যে আশেপাশে বিপদের কোনো চিহ্ন নেই। লিয়া আসে এবং বলে যে আমাদের নতুন ভিলেজের জন্য একটি উপযুক্ত জায়গা খুঁজে বের করা উচিত। হিরাকো বলে আমাদের কি যাত্রার জন্য খাবার তৈরি করতে হবে? লিয়া বলে যে দরকার নেই, কারণ আমরা বেশি দূরে যাচ্ছি না, আমরা ডাউন স্ট্রিমে জায়গা খুঁজছি যা আমাদের জন্য সুবিধাজনক হবে। হিরাকো জিজ্ঞেস করে কিসের সুবিধা? লিয়া বলে খারাপ সিচুয়েশনে আমাদের সেফটি বজায় থাকবে, কারণ গ্রান্টি নদী থেকে দূরে হবে, যাতে নদীর উপর পূর্ব নিয়ন্ত্রণ কেউ না নিতে পারে এবং রিবেলিয়ন বা বিদ্রোহ না করতে পারে। হিরাকো বলে তুমি এত কেন ভাবছো? সে বলে ভাবতেই হবে,
যাতে পরে কোনো অসুবিধা না হয়। ফাইনালি তারা সেই জায়গায় পৌঁছে যায় যা লিয়া পছন্দ করেছে। সেখানে একটি বড় গাছ আছে যা আমাদের গাছের মতোই দূর থেকে দেখা যায়। এরপর তারা রাস্তা তৈরির কাজ শুরু করে। হিরাকু তার অলমাইটি ফার্মিং টুল ব্যবহার করে খুব সহজে গাছ কাটতে থাকে এবং রাস্তা তৈরি হয়। নদীর কাছে তারা একটি উডেন ব্রিজ তৈরি করে। ব্রিজটি খুব হালকা দেখে হিরাকু বলে যে এটা কি আরো মজবুত করা উচিত না। লিয়া বলে যে ব্রিজ বড় করলে মৎস্যদের জন্য গ্রামে আসা সহজ হয়ে যাবে। এরপর তারা ইরিগেশনের জন্য পাইপ এবং রিজার্ভিয়ার তৈরি করে। নতুন গ্রামে একটি ওয়ার্কশপও তৈরি করা হয়। লিজার্ডম্যান বলে যে আপনি খুব কম সময়ে অনেক প্রোগ্রেস করেছেন। হিরাকু এরপর কাঠ দিয়ে জাপাটনের একটি স্ট্যাচু তৈরি করে। তখনই লু তার ছেলে অ্যালফার্ডকে নিয়ে আসে। অ্যালফার্ড হলো হিরাকুর ছেলে। লু বলে একটু বিশ্রাম নাও। লু অনেক কাঠ দেখে জিজ্ঞেস করে কেন তো কাঠ কাটছো। হিরাকু বলে রাস্তা ক্লিয়ার করতে এবং অনেক ঘর বানাতে কাঠ লাগবে। হিরাকু তার প্রথম ঘর তৈরির দিনগুলোর কথা মনে করে। সবাই ম্যাজিক ব্যবহার করে দ্রুত ঘর তৈরি করে ফেলে। অ্যান সবার জন্য খাবার নিয়ে আসে। গ্রাম তৈরি হওয়ার পর হিরাকু জিজ্ঞেস করে কতজন লোক আসবে। তখনই লর্ড ড্রামের কাছ থেকে মেসেজ আসে তিনি নতুন লোক নিয়ে আসছেন। ড্রাম তার ড্রাগন ফর্মে আসেন এবং পরে হিউম্যান ফর্ম নেন। তিনি বলেন যে আমি যাদের এনেছি তাদের মিনিটর্স বলা হয় এবং তারা এখানে থাকতে চায়। হিরাকু অবাক হয়ে দেখে যে মিনিটর্সরা দেখতে অনেকটা ষাঁড়ের মতো। তাদের লিডার গর্ডন নিজের পরিচয় দেয়। গর্ডন বলে যে আমাদের নিজের গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমরা বনে ঘুরে বেড়াচ্ছিলাম তখন ড্রাম আমাদের বাঁচান। টিয়া বলে সময় নষ্ট না করে খাবারের ব্যবস্থা করা উচিত। মোট 72 জন মিনিটর্স এসেছে এন্ড তাদের রাইস পোরিচ খাওয়ায়। নার্ফ নামের একজন লিজারম্যান বলে যে সে মিনিটরদের খাদ্য অভ্যাস জানে এবং সে তাদের সাহায্য করবে। কিন্তু দেখা যায় মিনিটর্সরা আকারে এত বড় যে হিরাকু বানানোর ঘরগুলো তাদের জন্য ছোট হয়ে গেছে। নিজের বড় বাড়িতেই থাকার ব্যবস্থা করে। তখনই ফ্লো দৌড়ে আসে জানায় যে তার বাবা বিজেল আরো নতুন লোক নিয়ে আসছেন। তিনি টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করে অনেক হাফ হর্স সেনেটরদের নিয়ে এসেছেন। সেনেটরদের লিডার গ্রোওয়াল্ড খুব রাগীভাবে হিরাকুর সাথে কথা বলে। হিরাকু বলে তোমাকে একটু অপেক্ষা করতে হবে। এতে সে রেগে যায়। তখনই লেটিয়া নামে এক ক্লার্ক এসে তাকে শান্ত করে। লেটিয়া আসলে কাউন্ট ড্রোবার মেয়ে। লেটিয়া গ্রোওয়াল্ডকে বুঝিয়ে দেয় যে এখানে অর্ডার দেওয়া চলবে না। গ্রোওয়াল্ড যখন জানতে পারে লেটিয়া একজন কাউন্টের মেয়ে এবং হিরাকু তারও উপরে তখন সে হিরাকুর কাছে ক্ষমা চায়। মোট 104 জন সেনেটর এসেছে। তাদের জন্য ঘরগুলো ছোট পড়ে যায়। লু বুদ্ধি দেয় যে তাদের সাউথ ডানজনে থাকতে দেওয়া হোক যদি লামিয়ার অনুমতি দেয়। লিয়া খুব দুঃখ পায় কারণ তাদের কষ্ট করে বানানো গ্রাম কাজে লাগছে না। এরই মধ্যে একদল নতুন মেয়ে আসে যাদের উড স্পিড বলা হয়। লাস্টে জানা যায় এরা বনে ঘুরে বেড়াচ্ছিল। তারা খালি পায়ে এসেছে। তাদের সাথে একটি কথা বলা কাঠ আছে যার নাম ইগো। ইগো জানায় যে তারা মানুষের গাছ কাটার ফলে বন্যায় ঘর হারিয়েছে। তারা খাবার খায় না, শুধু ভালো সয়েল, ক্লিন ওয়াটার এবং সানলাইট চায়। তারা মাটিতে দাঁড়িয়ে নিজেদের গাছের মতো রূপ দিতে পারে। হিরাকু তাদের ফিল্ডে নিয়ে যায়। উড স্পিডরা মাটির গুণাগুণ দেখে খুব খুশি হয় এবং সেখানে ডানপালা মেলতে শুরু করে। হিরাকু খুশি হয় কারণ উড স্পিডরা বাইরে থাকতে চায়। তাই তার বানানো ঘরগুলো এখন কাজে লাগবে না, কিন্তু অন্য কাজে লাগবে। রাতে দেখা যায় ছোট মিনিটর্সরা ঘরে থাকছে, সেন্ডর্সরা আস্তাবল এবং উড স্পিডরা ফিল্ডে। হিরাকু বলে যে আমাদের এখন বড় ঘর বানাতে হবে যাতে 72 জন মিনিটর এবং 104 জন সেনেটর থাকতে পারে। লিয়া নতুন উদ্যমে ঘর বাড়ি ডিজাইন করতে শুরু করে। এপিসোডের শেষে দেখা যায় ল্যাটিয়া গ্রাওয়াল্ডকে বলছে যে আমাদের মেয়ের হিরাকু র্যাঙ্ক অনেক উপরে। এমনকি ডেমোলেটের জেনারেল বেজেলে এখানে হিরাকুর সামনে একজন ওয়ার্কারের মতো কাজ করে। এটা যেন গ্রোড বুঝতে পারে হিরাকু কত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি। বন্ধুরা এই এপিসোড এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের আমার ভয়েস এক্সপ্লেনেশন ভালো লাগছে। ভালো লাগলে লাইক করে জানিও। পরের এপিসোড খুব শীঘ্রই আসবে। যদি তোমরা এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দাও এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।